नमस्कार सबाइके आमी राजू आपनारा देखছেন राजू अफिशियल चैनल। आमी आज के आपनादेर जोन्नो आरेकटी नतून भिडियो निये चले आसलाम। लोकोसेर अ্যাপে अनेक बुककीपारेर अनेक समस्या होच्छे मेम्बर इनएक्टिव करते। तो मेम्बर इनएक्टिवेर एक नतून इश्यू एसेछे, आपनारा बार बार करे मेम्बारगुलो इनएक्टिव करछेन, इनएक्टिव होच्छे सक्सेसफुल देखाच्छे किन्तु सेई मेम्बारटा लक होच्छे ना, एमनकि जे तालार चिह्नटा आसे सेई तालार चिह्नटी मेम्बारेर पाशे आसछे ना, एमनकि बसछे ना। এই ইস্যুটি সবার ক্ষেত্রে এসেছে, এই জন্য আপনারা কেউ আপনাদের যারা ইনঅ্যাক্টিভ করতে পাচ্ছেন না, কোনো মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে পাচ্ছেন না। তো আজকে আমি কি করে আপনারা মেম্বার ইনঅ্যাক্টিভ করবেন আর গ্রুপ ইনঅ্যাক্টিভ করবেন সেটা আমি দেখিয়ে দেব। অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে গ্রুপ ইনঅ্যাক্টিভ করতে আপনাদের অসুবিধা হচ্ছে, গ্রুপ ইনঅ্যাক্টিভ কী করে করবেন সেটার একটি ভিডিও দেব। আমি গ্রুপ ইনঅ্যাক্টিভ কী করে করবেন সেটার একটি ভিডিও আগে দিয়ে দিয়েছিলাম। তো এখন আরেকটি ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি। ভার্সন এখন লোকোস ভার্সনটি এখন 2.2.7 হয়ে গেছে, ভার্সনটি অনেকটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা চেঞ্জ ভার্সনের কী কী আপডেট এসে গেছে সেটা আগে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। এখনও যারা যারা ভিডিওগুলো আমার দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করেননি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে আমার প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে চলে যায়। আর আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল ভিডিও, কোনো ফেক ভিডিও আমি বানাই না, একদম রিয়েল ভিডিও বানাই, যা একদম লাইভ আপনাদের সামনে করে দেখিয়ে দিব। আমি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি কিছু নাম্বার আপনাদের দেখাতে পারি না, কিছু সংখ্যা যেটা দেখালে ইউটিউব থেকে সেই ভিডিওগুলোকে ব্যান্ড করে দেয়, তার জন্য আমি সেগুলো আপনাদের সামনে হাইড করে রাখি, সেটা আমি আপনাদের দেখাতে পারবো না। কিন্তু সেই জায়গাটা আপনারা আমি যেই কথাটা বলবো সেটা মন দিয়ে শুনে আপনারা ওরকমভাবেই আপনারা কাজটি করবেন, দেখবেন 100% আপনাদের গ্রুপের মেম্বার ইনঅ্যাক্টিভ প্রবলেমটা সলভ হয়ে যাবে, এমন গ্রুপ ইনঅ্যাক্টিভ প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এখনও অনেক মানুষের কাছে অনেক গ্রুপ পেন্ডিং হয়ে পড়ে আছে, সেগুলো বন্ধ গ্রুপ আছে, এমনকি গ্রুপগুলো ইনঅ্যাক্টিভ হবে। আপনারা অনেকভাবেই করার চেষ্টা করেছেন, কোনোভাবেই সেই গ্রুপগুলো ইনঅ্যাক্টিভ হচ্ছে না। চলুন তাহলে আমি বেশি কথা না বলে আপনাদের আজকে দেখিয়ে দেবো, লাইভ দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে মেম্বার ইনঅ্যাক্টিভ করে গ্রুপগুলো ইনঅ্যাক্টিভ করবেন। চলুন তাহলে আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফোনে লোকোস অ্যাপটি আছে, লোকোস অ্যাপটি অন করে নেবেন। আমি আমার ফোনে লোকোস অ্যাপটিকে অন করে নেব। লোকোস অ্যাপটি অন করে এখানে লোকোস অ্যাপটি অন হতে থাক। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই যে লোকোস অ্যাপটি অন হয়ে গেল, এখানে দেখছেন যে প্রথমে আছে লগ ইন, তারপরে আছে জয়েন নাও। আপনাদের অনেকের অনেক সমস্যা হয়ে থাকে যেটা আপনি সলভ করতে পারছেন না আপনারা, বা আপনাদেরকে কেউ সলভ করে দিতে পারছে না। সেই ক্ষেত্রে আপনারা নিচে যে জয়েন নাও অপশানটি আছে এখানে দেখেন মানডে টু ফ্রাইডে 12টা থেকে 1:30 পর্যন্ত এখানে জয়েন করতে পারবেন। জয়েন করে এখানে আপনাদের প্রবলেমটি বলতে পারবেন, প্রবলেমটি বললে আপনাদের প্রবলেমটি ওখান থেকে আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবে, এমনকি সলভ করেও দিবে। তো এখানেও জয়েন হয়ে আপনারা বলতে পারেন। আর এখানে আছে উপরে লগ ইন, এই লগ ইনটি ক্লিক করলাম। লগ ইন ক্লিক করে আপনাদের এমপিন যা আছে এমপিনটি দিয়ে দেবেন। আমি আমার এমপিনটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখছেন যে আমার এখানে 36টা এসএসজি দেখাচ্ছে, আর এসএসজি প্রোফাইল সিটেনাইজেশন এগুলো তো মানে আপনাদের আমি বলে দিয়েছিলাম এসএসজি প্রোফাইল সিটেনাইজেশনের মানে কী আছে, মাই মিটিং কী আছে, এসএসজি মিটিং সিটেনাইজেশন কী হবে, এসএসজি দেখাচ্ছে এটা কি কোথায় কীভাবে কী করতে হবে, এগুলো আমি আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি। যারা যারা দেখেননি আমার চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা আছে, তো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি আজকে ইনঅ্যাক্টিভটা দেখাবো, ইনঅ্যাক্টিভটাই দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার এসএসজি দেখাচ্ছে টোটাল এসএসজি 36, এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর এখানে সর্বপ্রথম উপরে দেখুন যে গ্রাম পঞ্চায়েত এমনকি ভিলেজ, গ্রাম পঞ্চায়েতে অল করা আছে। আমি সেখানে আমি যেই জিপির থেকে আমার যেই সংঘ থেকে আমার গ্রুপটি ইনঅ্যাক্টিভ হবে সেই সংঘটি আমি সিলেক্ট করে নিলাম, আমি জিপিটা সিলেক্ট করে নিলাম, আমার জিপি সিলেক্ট হয়ে গেল। এখানে একটা গ্রুপই দেখাচ্ছে এই বাহা এসএসজি গ্রুপটি আমার অ্যাক্টিভে আছে, কিন্তু এই বাহা এসএসজি গ্রুপটি আমার ইনঅ্যাক্টিভ হবে। টোটাল গ্রুপটাই ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ হবে কারণ কিসের জন্য, গ্রুপটি আগে রানিং ছিল, গ্রুপটি বন্ধ হয়ে গেছে, মেম্বাররা অ্যাকাউন্ট অফ করে সব মেম্বারদের মতন বের হয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি গ্রুপটি কি করে ইনঅ্যাক্টিভ করব, গ্রুপটি ইনঅ্যাক্টিভ করতে গেলে আপনাদের সর্বপ্রথম মেম্বারগুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে। যখন আপনারা এখানে 3 বাটনে ক্লিক করে অনেকে ইনঅ্যাক্টিভ ক্লিক করছেন, ইনঅ্যাক্টিভে দেখছেন এখানে লিখিয়ে দিচ্ছি, ইনঅ্যাক্টিভে ক্লিক করলে লেখা আসছে প্লিজ ইনঅ্যাক্টিভ অল দ্য মেম্বার ফার্স্ট। আপনাদের বলে দিয়েছে
প্রথমে আপনাদের মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করে তারপর গ্রুপটা ইনঅ্যাক্টিভ করতে হবে। অনেকে এরকম স্ক্রিনশট করে রেখে পাঠাচ্ছেন, বলছেন যে গ্রুপ ইনঅ্যাক্টিভ হচ্ছে না। এটা হচ্ছে আপনাদের বলে দিয়েছে যে প্রথমে আপনাদের মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আমি এটা ওকে করে নিলাম। তো এখন মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করতে গেলে আমার কি করতে হবে? সর্বপ্রথম এই গ্রুপে যখন লোকস অ্যাপে নয়, লোকস অ্যাপ ছাড়া এই গ্রুপে 3 জন পদে ছিল, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, 3 জন পদে ছিল। এই 3 জনকে আমার সরাতে হবে পদের থেকে সরিয়ে তারপর প্রতিটা মেম্বারকে আমার ইনঅ্যাক্টিভ করতে হবে। তো সর্বপ্রথম আমি এসএসজির পাশে যে 3 ডটটি দেখতে পাচ্ছেন, যে 3 ডট, এই 3 ডটে আমি ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটি অপশন খুলে গেল। এই অপশনগুলোর মানেগুলো আমি আমার এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলের ভিডিওতে দেখে আপনারা দেখে নিতে পারেন এই অপশনগুলোর মানে কী আছে। আমি অপশনগুলোর মানে এখন বললাম না। তো সর্বপ্রথম আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর প্রথমেই একটা অপশন আছে এসএসজি প্রোফাইল। তো সর্বপ্রথম আপনারা সবাই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এসএসজি প্রোফাইলটাই ক্লিক করবেন। আমি এসএসজি প্রোফাইলটাই ক্লিক করলাম। এখানে বেসিক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, 1 নাম্বার আছে কি বেসিক ডিটেলস, তারপরে আছে 2 নম্বরে ব্যাঙ্ক ডিটেলস, তারপরে 3 নম্বরে সেভিং ডিটেলস, তারপরে 4 নম্বরে আছে অ্যাড্রেস, 5 নম্বরে আছে মোড ডিটেলস, 6 নম্বরটা নেই, 7 নম্বরে আছে আইডি। 6 নম্বরে যেটা থাকে, 6 নম্বরে থাকে অফিস বিআরআর যেটা থাকে, সেখানে আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার এই 3 জনকে আমি সিলেক্ট করে থাকি। তাই সেই ক্ষেত্রে 6 নম্বর ঘরটা থাকে অফিস বিআরআর ঘরটা। যেহেতু আমি কোনো মেম্বার এন্ট্রি করিনি, কোনো অফিস বিআরও সিলেক্ট করিনি, তাই আমার এখানে অফিস বিআরওটা দেখাচ্ছে না। আপনাদেরও অনেকের এরকম আসে যে অফিস বিআরও দেখাচ্ছে না, 6 নম্বর ঘরটি আপনাদের দেখাচ্ছে না, অফিস বিআরওর অপশনটি নেই। সেক্ষেত্রে আপনারা প্রথমে মেম্বারগুলোকে সঠিক করে এন্ট্রি করে নিয়ে তারপর এখানে গ্রুপটা এন্ট্রি করবেন। দেখবেন যে অফিস বিআরওর অপশনটি চলে আসবে, তখন আপনাদের অফিস বিআরওটি সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে অফিস বিআরও দেখাচ্ছে না, আমি এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে আমি আবার ওই জিপিতে চলে গেলাম। এখন আমি মেম্বারগুলোতে চলে যাব। মেম্বারগুলোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মেম্বারগুলো চলে আসছে। তো এই মেম্বারগুলো রিজেক্ট, এই মেম্বারগুলো আমার করতে হবে ইনঅ্যাক্টিভ। আমি কী করে করবো? মেম্বারগুলো সবগুলো মেম্বার আমি একবার ইনঅ্যাক্টিভ করব। সবগুলো মেম্বার একবার ইনঅ্যাক্টিভ করতে গেলে আপনাদের করতে হবে কি, যে প্রথমেই যে মেম্বারটি আছে ওখানে পাশে 3 ডট, এই যে 3 ডটের মধ্যে আমি ক্লিক করে নিলাম। এখানে দেখুন যে 3টে অপশান আছে, অ্যাড টু এসইসিসি, তারপরে আছে মেক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার, তারপরে আছে মেম্বার সামারি। আমি করব মেক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার, করলাম মেক অ্যাজ ইনঅ্যাক্টিভ মেম্বার। ইনঅ্যাক্টিভ ডেটটি আমি দিয়ে দিলাম, উনি কবে গ্রুপ থেকে বেরিয়েছে সেই ডেটটি আমি ওনাদের দিয়ে দিলাম। তারপর সে লিভিং রিজন, কী কারণে বেরিয়েছে সেটিও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আছে যে আপনাদের আগে কোনো মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে গেলে তখন আপনাদের রেজুলেশন কপি একটি ছবি তুলে দিতে লাগতো। এখন সেই রেজুলেশন কপিটি দিতে হচ্ছে না। আপনারা রেজুলেশন সঙ্গের থেকে বা নিয়ে নেবেন, সঙ্গের থেকে বা এসএসজির গ্রুপের থেকে রেজুলেশনটি নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। আর এখানে এখন দিতে হচ্ছে না। আপনারা এখানে ইনঅ্যাক্টিভ ডেটটি দিয়ে দিলেন, দেওয়ার পর রিজনটা দিয়ে দিলেন, লিভিং রিজন মানে কিসের জন্য উনি গ্রুপ থেকে বের হয়েছে সেই রিজনটি দিয়ে এখানে একটি দেখছেন বাক্স আছে, আই কনফার্ম দ্যাট যেটা দিতে বলেছে এখানে যে বাক্সটি আছে বাক্সটির মধ্যে ক্লিক করবেন। করার পর বাক্সটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন 2টি অপশন আছে, অ্যাড মোর, একটা আছে ইনঅ্যাক্টিভ। আমি যেহেতু সবগুলো মেম্বারকে একবার ইনঅ্যাক্টিভ করব তার জন্য আমি অ্যাড মোডে যাব। অ্যাড মোডে ক্লিক করার পর যে পরের মেম্বারটি আছে ওই পরের মেম্বারটি দেখুন প্লাস 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 হয়ে আছে, আর যে মেম্বারটিকে আমি ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছিলাম সেই মেম্বারটি মাইনাস হয়ে আছে। তো প্লাসগুলোকে আমি ক্লিক করব, প্লাসটাকে ক্লিক করলাম। এটারও সেম আমি ইনঅ্যাক্টিভ রিজনটি দিয়ে দেবো, ইনঅ্যাক্টিভ ডেটটি দিয়ে দিলাম, তারপর ইনঅ্যাক্টিভ রিজন দিয়ে দিলাম। তারপর এখানে করব আবার অ্যাড মোড যাব। এরকম করে আর কি সবগুলো আপনারা করে নেবেন। আমি এরকম করে সবগুলো মেম্বারকে করে নিচ্ছি। মেম্বারগুলো করতে করতে আমি আবার আপনাদের বলছি, আপনারা ভালো করেই ব্যাপারটা বুঝে নেবেন। আপনারা যেই প্লাস মেম্বার আছে প্লাস মেম্বারটাকে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এখানে ইনঅ্যাক্টিভ ডেট যেই ডেটে বেরিয়েছে ওই ডেটটা আমি দিয়ে দিব। দেওয়ার পর লিভিং রিজন যেটার জন্য বেরিয়েছে সেই লিভিং রিজনটি দিয়ে দেবো। আবার অ্যাড মোর করব, অ্যাড মোর করে সবগুলোকে আমি সেমভাবে সিলেক্ট করে নেব। আপনারাও আমার মতন সেমভাবে অ্যাড মোর করে সবাইকে সিলেক্ট করে নেবেন। আমি সবাইকে সিলেক্ট করে নিলাম এখানে অ্যাড মোর করে।
এরকম করে যখন আপনাদের যতগুলোই মেম্বার আছে 10টি মেম্বারকেই এরকমভাবে করে নেবেন, প্লাস প্লাস করে নেওয়ার পর দেখবেন যে এখন আপনাদের কাছে ওই অ্যাড মেম্বারের অপশানটি আসছে না, এখন ডাইরেক্ট আসছে ইনঅ্যাক্টিভ। তো আমি ইনঅ্যাক্টিভ করবো। আমি আমার যতগুলো মেম্বার ছিল গ্রুপে 10জন মেম্বারকে আমি সিলেক্ট করে নিয়েছি, লিভিং রিজন লিভিং ডেট সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কনফার্ম বটমে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন ইনঅ্যাক্টিভ অপশানটি আসছে। সবগুলো মেম্বারকে সিলেক্ট করে নেওয়ার পর ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম আমি। এখানে আপনাদের বলেছে যে আপনি যে মেম্বারগুলোকে সিলেক্ট করলেন এই মেম্বারগুলো কি আপনার অফিস বিআরওতে আছে কি নেই। আমার অফিস বিআরওতে কেউ নেই, আমার অফিস বিআরওতে দেখলাম আমার এখানে কেউ দেখাচ্ছে না। তো আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে এখানে ঘুরতে থাকবে। ঘোরার পর এখানে দেখাচ্ছে মেম্বার ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি, মেম্বারগুলো আমার ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি হয়ে গেছে। আমি ওকে করবো। ওকে করে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো মেম্বারে আমার তালা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো মেম্বারে তালা পড়ে গেছে, সবগুলো মেম্বারে তালা হয়ে গেল। আমি এখানে ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে আমার এই এসএসজিকে আমি ইনঅ্যাক্টিভ করব। দেখুন মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করলাম, এখানে মেম্বারগুলো চলে গেছে। তো এখন আমি এসএসজিটাকে কী করে ইনঅ্যাক্টিভ করব, এসএসজির করে ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন। ইনঅ্যাক্টিভে ক্লিক করে এখানে লিভিং রিজনটি দিয়ে দিবেন। আমার যে কারণে গ্রুপটি বন্ধ আছে সেই রিজনটি আমি দিয়ে দিলাম। এখানে ইনঅ্যাক্টিভ ডেট আছে, ইনঅ্যাক্টিভ ডেটটিও আমি দিয়ে দেবো, তারিখে বন্ধ হয়েছিল সেই ডেটটি দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড আপলোড আসছে। সেভ অ্যান্ড আপলোডে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে যে আমার এই গ্রুপটি ভিওতে ম্যাপিং করা আছে, তার জন্য আমার এই গ্রুপটি ইনঅ্যাক্টিভ হচ্ছে না। আপনাদের যাদের এই প্রবলেমটি দেখাবে তাদেরকে এটাই করতে হবে। আপনাদের যারা এন্ট্রি করছে ভিওর এন্ট্রি যারা করছে আপনারা ব্লকে জানিয়ে দিবেন, আপনাদের যে বিপিএম আছে তাকে জানিয়ে দিবেন। আর যারা বিপিএম আপনাদের যারা ভিওর কাজ করছে তাদেরকে বলে দেবে ম্যাপটি সরিয়ে দেওয়ার জন্য। তখন আবার ইনঅ্যাক্টিভ করবেন গ্রুপটি, ট্রাই করবেন, গ্রুপটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা তো দেখতেই পেলেন যে গ্রুপ মেম্বারগুলো কীভাবে ইনঅ্যাক্টিভ করলে 100% ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যেই সব মেম্বারগুলো পদে আছে সেই পদের থেকে কি করে সরিয়ে ইনঅ্যাক্টিভ করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে কী করে মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করে গ্রুপটি ইনঅ্যাক্টিভ করব। আমার গ্রুপটি ইনঅ্যাক্টিভ আমি করতে পারলাম না ভিও ম্যাপিং করা আছে বলে। এইরকমভাবে আপনারা এই প্রসেসে ট্রাই করবেন, গ্রুপটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি একটা আমার রানিং গ্রুপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অফিস বিআরওটা কোথায় থাকে। যে এই গ্রুপটি দেখুন, এই গ্রুপটির মধ্যে এখানে আমি থ্রি বাটনে ক্লিক করলাম। এই গ্রুপটি আছে আমার যেটা এই গ্রুপটার 3 বাটনে ক্লিক করার পর এখানে এসএসজি প্রোফাইলে যাব। এসএসজি প্রোফাইলে যাওয়ার পর এখানে 6 নাম্বার একটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা। 6 নাম্বার একটি অপশান আছে অফিস বিআরআর। অফিস বিআরআর অপশানে এখানে 3 জনকে আমি পদে দিয়েছি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার। আমার প্রেসিডেন্ট যে আছে এখান থেকে প্রেসিডেন্টকে সরাতে হবে, ক্যাশিয়ার যে আছে ক্যাশিয়ারকে সরাতে হবে, আর যে আছে ট্রেজারার যে আছে ট্রেজারারকে এখান থেকে সরাতে হবে। এখান থেকে আমি সরাবো তাদেরকে কি করে, তাদেরকে আমি এখান থেকে সরাবো কী করে, এখান থেকে কী করে সরালে সেই আমি মেম্বারগুলোকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। অনেকে এখান থেকে সরাতে ঠিকঠাক করে পাচ্ছে না বলেই মেম্বারগুলো ইনঅ্যাক্টিভ করতে পারছেন না। 2-3টা মেম্বার ইনঅ্যাক্টিভ হচ্ছে আর সবগুলো মেম্বার ইনঅ্যাক্টিভ হচ্ছে না। তো আপনারা এখানে এডিট অপশানে যাবেন। এডিট অপশানে যাওয়ার পর আমার এই মেম্বারটির নাম আছে রোমান্তি। এই মেম্বার নামের নিচেই দেখবেন স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা আছে আমি ইনঅ্যাক্টিভ করে দেবো। স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ করে দিলে এখানে সেভ করে দিবেন, এই মেম্বারটি চলে গেল। দেখতে পাচ্ছেন আমি স্ট্যাটাস করে দিলাম, এখানে চলে যাবেন। এরকম করে আপনারা সবগুলো করে দিবেন, করে দিলেই আপনাদের মেম্বারগুলো এখান থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে প্রেসিডেন্টের পদের থেকে। এরকম করে আপনারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা পদে আছে পদের থেকে তাদেরকে সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে কি করে সরিয়ে দেবেন আমি সেক্রেটারিকেও সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে নাম আছে, নামের নিচে দেখুন স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ লিখবেন। ইনঅ্যাক্টিভ লিখে সেভ করে দিবেন, সেটা সরে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ইনঅ্যাক্টিভ লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন যে রেজিগনেশন ব্ল্যাঙ্ক হয়ে গেল। এরকম করে আপনারা এখান থেকে সরিয়ে দিয়ে তারপর সবগুলো মেম্বারকে অ্যাড মোর করে ইনঅ্যাক্টিভ করে দিবেন। করে দেওয়ার পর দেখবেন যে সবগুলো মেম্বারই ইনঅ্যাক্টিভ সাকসেসফুল দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার সাথে সাথেই আপনাদের মেম্বারগুলোর পাশে একটি লক চিহ্ন চলে আসবে, মানে তালার চিহ্নটি চলে আসবে। তারপরে আপনারা গ্রুপটাকে যেভাবে ইনঅ্যাক্টিভ করে গ্রুপটাকে সেভাবে ইনঅ্যাক্টিভ করে দেবেন। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই বেশি বেশি করে দেবেন। যাদের ভিডিওগুলো দেখে প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন।